মাত্র 10 দিনে একটি জুস ব্র্যান্ড তৈরি করার আজকে আমার 6 নম্বর দিন। আর আজকে আমি আমার ব্র্যান্ডের জন্য কী জুস বানাবো বা আমার ব্র্যান্ডের শুরুতে কী জুস থাকবে সেটা আমি ট্রাই করতেছিলাম বাসায়। আমি শুরুতে 3টা জুস নিয়ে নামবো। একটা হলো আনারস, আরেকটা হলো আনারস এবং তরমুজের মিক্স, আরেকটা হলো কাঁচা আমের জুস। কিন্তু এর আগে আমি আরও কয়েকটা জুস ট্রাই করতেছিলাম, যেমন বিটরুটের জুস বা আপেল আর শশার জুস। কিন্তু আমার টার্গেট ছিল আমি এবিসি জুস বানাবো। আর এই এবিসি জুস বানাতে হলে লাগবে বিটরুট, আপেল এবং গাজর। তো বাজারে গাজরের দাম অনেক বেশি, আবার গাজর বেশি দিন টিকতেছেও না, খুব সহজেই নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু গতকাল আমি গাজরের জুসটা বানাইছি এবং খেয়ে দেখলাম যে এটা ভালো, হেলদি, কিন্তু যেহেতু এখানে বিটরুট ইউজ করা হয়েছে তাই এটা সামান্য পানসা লাগে। তাই আমি ভাবলাম যে এই বিটরুটের জুসটা শীতকাল বা শীতকালের সময় বানালেই ভালো হয়। এখন আমি এটা নিয়ে রিস্ক নেওয়ার দরকার নেই, তাই আমি ট্রাই করছি নতুন একটা ফ্লেভার, যেটা হলো আপেল এবং শসা আর লেবু। এই জুসটা খাওয়ার পরও দেখি যে এটাও অনেকটা পানসা লাগে। এটাতে একটা সম্পূর্ণ আপেল দেওয়ার পরও দেখি শসার জুসটা বেশি হয়ে যায় আর আপেলের চিনির ভাবটা অনেক কমে ফেলে। তাই এই জুসটাও আমার চয়েসে আসে না। তাই আমি ট্রাই করি একটি নতুন জুস, এটা হলো মোস্ট পপুলার কাঁচা আমের জুস। মূলত আমার টার্গেট ছিল যে আমি চিনি ছাড়া এবং কোনো কেমিক্যাল ছাড়া জুস প্রোভাইড করব। কিন্তু যেহেতু আমি কাঁচা আমের জুসটা মেক করব, সো এখানে অবশ্যই চিনি বিট লবণ দেওয়া লাগবে, যা ছাড়া এই আমের জুসটা একদম অসম্পূর্ণ হয়ে যায়। যেহেতু 10 দিনের চ্যালেঞ্জে আজকে আমার 6 নম্বর দিন, আর আজকে যদি আমি স্টিকারটা অর্ডার না করি তাহলে নেক্সট 4 দিনের মধ্যে স্টিকারটা আমার বাসায় এসে পৌঁছাবে না। সো আজকে আমি লেগে পড়ি কীভাবে আমার আমের জুসের স্টিকারটা তাড়াতাড়ি মেক করা যায়। আর আনারস আর তরমুজের স্টিকারটা আমার আগের থেকেই মেক করা ছিল, সেটার থেকে কপি পেস্ট করে আরও ক্ষুদ্র ডিজাইন খুঁজে আমি আমের স্টিকারটা বানাচ্ছি। আর আজকে আমাকে অর্ডার করতে হবে, না হলে লেট হয়ে যাবে আমার ব্র্যান্ডটি লঞ্চ করতে। আজকে চায়না থেকে একটা পার্সেল দারাজের মাধ্যমে আসে, আর সেটা আমি আনবক্সিং করি। আর এটার নাম কি আর এটা আমার কি কাজে আসবে আর সেটা গেস করেন আর কমেন্ট বক্সে জানা দেন। আমি দেখবো কারা কারা রাইট অ্যান্সারটা দিতে পেরেছেন।